আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া মান আযলামু মিম্মান ইফতারা আলা আল্লাহি কাযিবান আও কাযযাবা বিআয়াতিহি ইন্নাহু লা ইউফলিহুজ যালিমুন। সম্মানিত উপস্থিতি, আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি আপনাদের মাঝে, এই সূরাটির নাম হচ্ছে সূরাতুল আনআম, আয়াত নম্বর হচ্ছে 21। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা বান্দাদের উদ্দেশ্যে কি বোঝাতে চেয়েছেন, আমি আজকে সেটাই তুলে ধরার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো কথা না বাড়িয়ে আলোচনার দিকে চলে যাই আমরা। তো আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামান আযলামু, আমরা শাব্দিক অর্থগুলো আগে বিশ্লেষণ করে দেখি কি বোঝা যায় এখান থেকে। ওয়ামান আযলামু, আর কে অধিক অত্যাচারী, মিম্মান ইফতারা, তার চাইতে যে আরোপ করে, আলাল্লাহি, আল্লাহর উপর, কাযিবান, মিথ্যা অপবাদ, আও কাযযাবা, অথবা মিথ্যা প্রতিপন্ন করে, বিআয়াতি, তার নিদর্শনাবলীকে, ইন্নাহু, নিশ্চয়ই, লা ইউফলিহু, সফল কাম হবে না, আয-যালিমুন, অত্যাচারীরা। তো সম্মানিত উপস্থিতি, আমরা শাব্দিক আলোচনাগুলো বললাম। এখন আমরা পুরো আয়াতটি যদি আমরা একসাথে তাফসীর করে দেখি তাহলে দেখা যায় কি হয়। ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিআয়াতি, অর্থাৎ আর যে আল্লাহর উপর মিথ্যা অপবাদ আরোপ করে অথবা আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনাবলীকে মিথ্যা বলে উড়িয়ে দেয়, তার চাইতে বড় অত্যাচারী আর কে হতে পারে। ইন্নাহু লা ইউফলিহুজ যালিমুন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের মিথ্যা আরোপ করে, আল্লাহ বলেন ইন্নাহু লা ইউফলিহুজ যালিমুন, তারা নিশ্চয়ই কখনোই সফল হবে না। সম্মানিত উপস্থিতি, আজকে আলোচনা এতটুকু পর্যন্তই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আয়াতের উপর আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেষে একটি কথা বলতে চাই, আমার এই চ্যানেলটি হচ্ছে নতুন। আমি শুধু একমাত্র এই চ্যানেলটি খুলেছি ইসলামিক আল্লাহর কথাগুলো বলার জন্য। আমি আল্লাহর এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের মাঝে কোরআনের তাফসীরগুলো সকলের মাঝে পৌঁছে দিতে চাই। তো সুতরাং আপনারা সকলেই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই এগুলো করবেন এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। তো এই পর্যন্তই।